মৌসিনরাম কিসের জন্য বিখ্যাত? বিশ্বের সর্বোচ্চ বৃষ্টিপাত। মৌসিনরাম কিসের জন্য বিখ্যাত? বিশ্বের সর্বোচ্চ বৃষ্টিপাত। মৌসিনরাম কিসের জন্য বিখ্যাত? বিশ্বের সর্বোচ্চ বৃষ্টিপাত। বয়স ভাষার বিকাশ। জন্মের ঠিক পরের মুহূর্তে কান্না বা ক্রন্দন, 2 থেকে 4 মাস কুইং, 4 থেকে 6 মাস ব্যাবলিং বা আদো আদো স্বরে কিছু বলা, 1 বছর বয়সে 1 শব্দের বচন। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব বেশ কিছু এমসিকিউ প্রশ্ন এবং তার সাথে কিন্তু আপার প্রাইমারির ছোট্ট কিছু একটু অংশ নোটস। আর তাছাড়াও আমি কতক্ষণ পড়ছি, কী কী বিষয় পড়ছি না পড়ছি সবটাই থাকছে এই ভিডিওতে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, এটা কিন্তু একটা নাইট স্টাডি ব্লগও বলতে পারো। তো রাত্রিবেলায় কী কী বিষয় পড়াশোনা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, চলো। হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ সন্ধ্যা। কারণ আমি সন্ধ্যাবেলা থেকে আমি আমার নাইট স্টাডি ব্লগটা স্টার্ট করছি। তো খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে আমি পড়তে বসেছি। তো আজকে তোমাদের ভিডিওতে সেটাই শেয়ার করব। তো চলো এখন কী কী পড়ি না পড়ি আর সন্ধ্যাবেলাটা আমি কতক্ষণ পড়ি সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করি। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমি পড়তে বসেছি। তো চলো তোমাদের সাথে আমি এখন বেশ কিছু এমসিকিউ প্রশ্ন শেয়ার করব, কিন্তু এবারের প্রশ্নের ধরনটা একটু অন্যরকম হবে, কারণ আমি শুধু প্রশ্ন বলবো, উত্তর বলবে কিন্তু তোমরা। তো চলো তোমরা উত্তরগুলো কমেন্টসে আমাকে জানিয়ে দেবে, ঠিক আছে? প্রথম প্রশ্ন হচ্ছে, বলো বায়ুর চাপ মাপা যন্ত্রের নাম কি? মানে বায়ুর চাপ পরিমাপক যন্ত্রকে কি বলা হয়, 1 নম্বর। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? ঠিক আছে। তৃতীয় প্রশ্ন হচ্ছে, কোন দেশ ভারতের সঙ্গে স্থলসীমা ভাগ করে না? 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের সবচেয়ে বড় মরুভূমির নাম কি? 5 নম্বর প্রশ্ন হচ্ছে, উকাই বাঁধ কোন নদীর ওপর দিয়ে নির্মিত হয়েছে? 5 নাম্বার। এটা গেল ভূগোল থেকে 5টা প্রশ্ন, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে ইতিহাস থেকে কিছু প্রশ্ন করছি। গৌতম বুদ্ধের আসল নাম কি? 1 নম্বর। তারপর বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা? দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে, মগধের প্রথম গুরুত্বপূর্ণ শাসক কে ছিলেন? তারপর চতুর্থ প্রশ্ন হচ্ছে, হর্ষঙ্ক বংশের শাসক অজাতশত্রু কার পুত্র ছিলেন? এবং পঞ্চম প্রশ্ন হচ্ছে, আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন কোন রাজবংশের রাজত্ব করছিল? তখন কোন রাজবংশ রাজত্ব করছিল? ঠিক আছে, এই ছিল ইতিহাস এবং ভূগোল থেকে মোটের 10টি এমসিকিউ প্রশ্ন। তো তোমরা 10-এর মধ্যে কত পাচ্ছ আমি দেখব, সেটা তোমরা কমেন্টসে আমাকে জানাও, উত্তরগুলো অবশ্যই কিন্তু জানিও। তো এই হচ্ছে ব্যাপার, আমি একটু পড়ছিলাম এমসিকিউ প্রশ্নগুলো, আর তার সাথে তোমাদেরকেও কিন্তু আমি প্রশ্নগুলো শেয়ার করলাম, ইম্পর্টেন্টগুলো। আর তারপরে দেখো, আমি একটু নুডলস বানাচ্ছিলাম, একটু সন্ধ্যাবেলায় খাবো বলে। তো আমি কিন্তু এইভাবেই নুডলসটা বানাই। আর নুডলসের যে এই যে ঝোল ঝোল মতন থাকে, যেটা আমি একটু শুকিয়ে নিই, তাহলে ভালো লাগে খেতে। আর ঝোলটাও ভালো লাগে, কিন্তু আমি একটু শুকনো শুকনো করেই খাই, এইভাবেই ভালো লাগে খেতে আর কি। তো তোমাদের সকলের পড়াশোনা কেমন চলছে অবশ্যই জানিও। আর তোমরা আমাকে জানতে চেয়েছো যে আমি একসাথে প্রাইমারি প্লাস আপার প্রাইমারি টেট, তারপর হচ্ছে প্লাস গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য আমি কিভাবে প্রিপারেশান নিচ্ছি। তো এই নিয়ে আমি একটা ভিডিও মানে অবশ্যই তোমাদেরকে দেবো, যে আমি কিভাবে, সত্যিই অনেকটাই টাফ, আমি বলছি সত্যি অনেকটা টাফ, যে একসঙ্গে এতগুলো মানে পড়া করা অনেকটা টাফ, কিন্তু আমি কিভাবে সময় মেনটেন করে পড়ছি সেটাই তোমাদেরকে বলবো। মৌসিনরাম কিসের জন্য বিখ্যাত? বিশ্বের সর্বোচ্চ বৃষ্টিপাত। মৌসিনরাম কিসের জন্য বিখ্যাত? বিশ্বের সর্বোচ্চ বৃষ্টিপাত। মৌসিনরাম কিসের জন্য বিখ্যাত? বিশ্বের সর্বোচ্চ বৃষ্টিপাত। ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়? মেঘালয়। 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 ভারতে গরম আবহাওয়া গ্রীষ্মকালের সময়কাল হলো কি? মার্চ থেকে মে। ভারতের গরম আবহাওয়া অর্থাৎ গ্রীষ্মকাল এর সময়সীমা কত থেকে? মার্চ থেকে মে, 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 মার্চ থেকে মে। তারপরে হচ্ছে মৌসুমি শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত হয়েছে? সেটা হচ্ছে আরবি শব্দ থেকে। মৌসির নাম কিসের জন্য বিখ্যাত? বিশ্বের সব থেকে বেশি বৃষ্টিপাতের জন্য।
আমি তো পড়ছিলাম ওই ঘরে, তারপর হঠাৎ করে এই ঘরে আসলাম, কারণ এই ঘরে না আমাদের কারেন্টটা খারাপ হয়ে গেছে। তাই জন্য দেখো এই দিক থেকে লাইন টেনে আমাদের একটা বাল্ব লাগানো হয়েছে। তো এখানে কারেন্টটা, এই ঘরে কারেন্টটা খারাপ হয়ে গেছে বলে এই কদিন ধরে এই ঘরটাতে রাত্রিবেলায় পড়তেই পারছিলাম না, ওই ঘরটাতে পড়ছিলাম। আর সবাই সিরিয়াল দেখার জন্য পাগল ধরো। তো যাই হোক, তারপরে এই লাইটটা দেওয়ার পর সবাই সিরিয়াল দেখতে চলে গেছে, ওখানে সিরিয়াল হচ্ছে আর সিরিয়াল দেখছে, আর আমি কিন্তু এখানে পড়াশোনা করছি, কারণ আমি স্পেশাল এই ঘরটাতে পড়ি আর কি। তো যাই হোক, দেখো আমি এখন ওই এমসিকিউগুলো পড়ছিলাম। আর এমসিকিউ কোশ্চেনগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর অবশ্যই কিন্তু উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো, তাহলে আমি দেখে নেব যে তোমরা কীরকম উত্তর দিলে না দিলে, ঠিক আছে। আমার ভালো লাগবে উত্তরগুলো দিলে, আমি যে কোশ্চেনগুলো করলাম তোমরা উত্তরটা দিলে আমার ভালো লাগবে, এটাই যা। তো যাই হোক, এখন হচ্ছে রাত্রিবেলায় আমি একটু পড়ছিলাম, তারপর 7:30-8টার দিকে বাবা এসে আবার এদিকে দেখো চিড়ে ভাজা আর চা করেছে, যেটা আমি রোজই খাই চা। জানি দুধ চা রেগুলার খাওয়া উচিত নয়, তবুও খাই, কিছু করার নেই। তো যাই হোক, তারপরেই আমি একটু এই যে আপার প্রাইমারির এই যে নোটসটা খাতাটা আছে সেটা একটু দেখছিলাম। যেটা বলার তোমাদের সাথে একটু নোটস শেয়ার করছি। দেখো এখানে লেখা আছে, বয়স অনুযায়ী ভাষার বিকাশ। বয়স ভাষার বিকাশ জন্মের ঠিক পরের মুহূর্ত কান্না বা ক্রন্দন, 2 থেকে 4 মাস বয়সে কুইং ইংলিশে লেখা আছে, 4 থেকে 6 মাস বয়সে ব্যাবলিং বা আদো আদো স্বরে কিছু বলা বা ব্যাবলিং, 1 বছর বয়সে 1 শব্দের বচন, আর 1.5 বছর বয়সে 2 শব্দের বচন। ঠিক আছে, এগুলো বয়স অনুপাতে একটা ভাষার বিকাশটা তোমাদেরকে দেখালাম, একটু নোটসটা শেয়ার করলাম তোমাদের সাথে। তো এইটা আমার এডুকেশন অনার্স ছিল, যেহেতু তোমরা অনেকে জানতে চেয়েছো যে আমি রিপ্লাই দিয়েছি, তবু আমি একবার বলে দিচ্ছি যে আমার কলেজে এডুকেশন অনার্স ছিল। তো এই সমস্ত বিষয়গুলোই কিন্তু আমার পড়া আছে, হয়তো চর্চা নেই সেই জন্য হয়তো একটু ভুলে ভুলে গেছি, কিন্তু যখন পড়ছি তখন মনে হচ্ছে এই তো সেদিনকার পড়া, সেদিনই তো পড়লাম, সব মনে পড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তারপর দেখো পড়াশোনা হয়ে গেল মোটামুটি। আমি একটু সবসময় একভাবে পড়ি না, মানে একটু পড়ার মাঝে একটু গ্যাপ দিয়ে একটু নিজের মতন করে সময় কাটাই, তারপরে আমি আবার পড়তে বসি এইভাবে। কারণ একভাবে পড়তে বসলে মেমোরিতে কিছুই আসবে না, মনে হবে যেন বিরক্ত বিরক্ত ভাব, তাই জন্য আমি একভাবে কোনো সময় পড়ি না। তো যাই হোক, এখন দেখো 11টা বাজলো, 11টা পর্যন্তই আমি হায়েস্ট পড়ি, তারপরে আমি খাওয়া দাওয়া করি আর কি। তো যাই হোক, তো এখন হচ্ছে 11টা বাজলো, এখন খাওয়া দাওয়াটা করবো, তারপরে আর পড়বো না, ঘুমিয়ে যাবো, একটা ফোন দেখবো, দিয়ে ঘুমিয়ে যাবো। তো চলো এখন বইটয়ে সব গুছিয়ে রাখি, খাওয়া দাওয়া করবো। তো যাই হোক, আজকেকার মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।